জি স্যার। আচ্ছা ওকে, দেখেন তাহলে আজকে আমরা পড়বো নিউ চ্যাপ্টার সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলা হয়? প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা স্ট্রাকচারের সেন্টার থাকে, একটা জিওমেট্রিক সেন্টার থাকে। এই জিওমেট্রিক সেন্টারটাকে বলা হয় সেন্ট্রয়েড। যেমন ধরুন এই একটা রেক্টাঙ্গেল, একটা সেন্টার থাকবে না? জি স্যার। হ্যাঁ, এটাকে জিওমেট্রিক সেন্টার সেন্টার বলা হয়। তো প্রত্যেকটা শেপের জিওমেট্রিক সেন্টারকে, প্রত্যেকটা বডির জিওমেট্রিক সেন্টারকে বলা হয় সেন্ট্রয়েড। আর সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলা হয়? সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে একটা গেল সেন্ট্রয়েড, সেন্টারটা হচ্ছে জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক বডির জিওমেট্রিক সেন্টার ওই বডি, যে কোনো বডির জিওমেট্রিক সেন্টারটা হচ্ছে সেন্ট্রয়েড। আর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে, মনে করেন এর এই পাশটা যে যে ম্যাটেরিয়াল গঠিত, এটা অন্যরকম শেপ, এটা অন্যরকম শেপ, এটা অন্যরকম শেপ। এই বডির সমস্ত ওয়েট যে নির্দিষ্ট একটা বিন্দুতে যদি কনসেন্ট্রেটেড হয়, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। Center of gravity is the point at which the whole mass of the body can be considered to be concentrated. আপনি যদি একটা কলমকে উঁচু করে ধরেন, একটা পয়েন্টে সুতাতে বেঁধে দেন, যে পয়েন্ট দিয়ে তার টোটাল মাসটা পাস করবে, ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। একটা রড আমি যেখানে ঝুলায় রাখলাম, যে পয়েন্টে একদম ব্যালেন্স থাকবে, ওই পয়েন্টটা কি বলতেছি আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি স্যার। সেন্টার অফ গ্র্যাভিটি। মানে সমস্ত ওয়েট এই মাসে, এটা এখানে আমি ঝুলে রাখলাম, এখানে ঝুলে রাখছি, এখানে আমি ঝুলে রাখছি, ঠিক আছে? তো এর সমস্ত ওয়েট যে পয়েন্ট দিয়ে পাস করবে, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ জি গ্র্যাভিটি স্যার। আর সেন্টার অফ জিওমেট্রিক সেন্টার অফ বডি। কিভাবে বের করতে হয়? এটা বের করতে হয় কিভাবে? কম্পোজিট বডি, আমি যদি কম্পোজিট বডি চিন্তা করি, যেমন একটা রেক্টাঙ্গেল শেপ আছে, আমি ধরতেছি আমার এই রেক্টাঙ্গেল শেপটা কয়েকটা ভাগে ভাগ করতেছি আমি। যে এখানে দেখেন আমি তিনটা এরিয়াতে ভাগ করছি, যে A1, এই জায়গার এরিয়া হচ্ছে A1, এই জায়গার এরিয়া হচ্ছে A2, এই জায়গার এরিয়া হচ্ছে A3। তো যদি কম্পোজিটেড বডি হয়, আমি এর সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করব? তো একটা অ্যাক্সিস ড্র করতে হবে, অ্যাক্সিস, ঠিক আছে? এই অ্যাক্সিস থেকে মনে করেন এই এক নাম্বার এরিয়ার ডিসটেন্স হচ্ছে x1, দুই নাম্বার এরিয়ার ডিসটেন্স হচ্ছে x2, তিন নাম্বার এরিয়ার ডিসটেন্স হচ্ছে x3। যদি আমি ভার্টিক্যাল চিন্তা করি, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এই এক নম্বর এরিয়ার ডিসটেন্স হচ্ছে y1, দুই নম্বর এরিয়ার ডিসটেন্স হচ্ছে y2, তিন নম্বরের ডিসটেন্স হচ্ছে y3। তো সেন্টার অফ গ্র্যাভিটি বের করার নিয়ম হচ্ছে সমস্ত পার্টিকেলের এরিয়া ইনটু ডিসটেন্স ভাগ হচ্ছে টোটাল এরিয়া। মানে যে কোনো একটা শেপ, মানে এটা একটা যে কোনো একটা শেপ, যে কোনো একটা শেপ, আপনার এই শেপের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে। তো নিয়ম কি? প্রত্যেকটা জায়গায় ছোট ছোট এরিয়াতে ভাগ করতে হয়, ছোট ছোট এরিয়াতে ছোট ছোট পার্টিকেলে ভাগ ভাগ করতে হয়, ঠিক আছে? ভাগ করতে হয়। আমি প্রত্যেকটা ছোট ছোট যে এরিয়া আছে, আমি এর এরিয়া, আর আমি দেখে এক নির্দিষ্ট একটা রেফারেন্স অ্যাক্সিস ধরি, এর একটা এক্স ডিসটেন্স, একটা ওয়াই ডিসটেন্স থাকবে, মানে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট থাকবে। আমরা যখন গ্রাফ ড্র করি কি করি? একটা এক্স পয়েন্ট থাকে, একটা ওয়াই পয়েন্ট থাকে। জি স্যার। এক্স্যাক্টলি তাই, ঠিক আছে? প্রত্যেকটা শেফের, প্রত্যেকটা বডির এই ছোট ছোট এরিয়া ভাগ করে তার একটা এক্স পয়েন্ট থাকবে, ওয়াই পয়েন্ট থাকবে। দেখেন এটা তো 0 0 হয়, এটা তো 0 0 হয়। তো এই যে শেপটা, এই যে শেপটা এখানে দেওয়া আছে, এই যে শেপটা, আমি যদি এক্স পয়েন্ট বের করতে চাই, তাহলে কি এক্স পয়েন্ট ক্যালকুলেশন করতে হয় ওয়াই অ্যাক্সিস থেকে, এই পাশ থেকে এক্স এর মান, আর এই পাশ থেকে মানে ওয়াই এর মান বের করতে গেলে এক্স অ্যাক্সিস থেকে মানটা ক্যালকুলেশন করতে হয়। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এখানে একটা পয়েন্ট আছে, মনে করেন এই পয়েন্ট হচ্ছে, এই এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 3 সাপোজ। তো এক্স এর মান ক্যালকুলেশন করতে গেলে ওয়াই অ্যাক্সিস থেকে ক্যালকুলেশন করতে হয়, ওয়াই এর মান ক্যালকুলেশন করতে গেলে এক্স অ্যাক্সিস থেকে ধরতে হয় আর কি। তো সেই জন্য আমি যদি এই এরিয়ার এক্স পয়েন্ট ধরি, তাহলে সূত্র হচ্ছে A1 x1 প্লাস A2 x2 প্লাস A3 x3
প্লাস আমি যতগুলো এরিয়া ধরবো ভাগ টোটাল এরিয়া। সিমিলারলি আমি ওয়াই কোঅর্ডিনেটের মান বের করতে চাই, তাহলে a1 y1 a2 y2 a3 y3 প্লাস ডট ডট আর এসে টোটাল এরিয়া। এটা হচ্ছে এরিয়ার ক্ষেত্রে। লাইনের ক্ষেত্রে সেম, ভলিউমের ক্ষেত্রে সেম হবে, যে টোটাল ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লাইনের ডিস্টেন্স ইনটু লেন্থ আর ভাগ হচ্ছে টোটাল লেন্থ। ভলিউমের ক্ষেত্রেও সেম, এক্স বার ওয়াই বার, আমরা সেন্টারটাকে এক্স বার আর ওয়াই বার দ্বারা প্রকাশ করতেছি আর কি। আচ্ছা একটা অঙ্ক করলে ক্লিয়ার বোঝা যাবে, একটা অঙ্ক করলে আমরা ক্লিয়ার দেখতে পারবো। তার আগে কিছু জেনারেল রেগুলার কিছু শেপের সেন্টারগুলো আমাদের মনে রাখতে হবে। রেগুলার কিছু শেপের সেন্টার আমাদের মনে রাখতে হবে। এটা অলরেডি যেহেতু সবাই হচ্ছে ডিপ্লোমা হোল্ডার, এগুলো আপনাদের কাছে একদম আগে অনেক দেখছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, সেজন্য আমি একটা জাস্ট ওভারভিউ দিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেখানে আমাকে কোশ্চেন করবেন। তো কিছু রেগুলার শেপের সেন্টারগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এগুলার। ঠিক আছে, যেমন একটা ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এটা মনে করেন এক্স অ্যাক্সিস, মানে এটা হচ্ছে 0.00 পয়েন্ট। তো আমার এক্স বার কত হবে, ওয়াই বার কত হবে, এইখান থেকে এদিকে হচ্ছে বি বাই ডিস্টেন্স দেখাচ্ছে, ডিস্টেন্স বলতেছি। মনে করেন এই পয়েন্ট থেকে আপনার সেন্টার মনে করেন এরকম একটা পয়েন্ট, এই সেন্ট্রয়েড, তাই না? তাহলে এদিকে হচ্ছে এক্স এর মান, এদিকে হচ্ছে ওয়াই এর মান। তো এই মানটা কত হবে, এটাকে ওয়াই বার আর এটা হচ্ছে এক্স বার, তাই না? তাহলে ওয়াই বারটা হবে হচ্ছে h/3 আর এক্স বারটা কত হবে b/3 b/3। ঠিক আছে, এই যে b/3 h/3। আর ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা এই পয়েন্টটা যদি এখান থেকে h/3 হয়, তাহলে শীর্ষ থেকে কতটুকু হবে 1 - h/3, মানে h - h/3 নাকি? টোটাল ডিসটেন্স h। তাহলে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্ট হচ্ছে h/3 হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু হবে h - h/3। এটা সাধারণত আসে 2h/3। এটা আসবে কত এই মানটা 2b/3। ঠিক আছে, এটার মনে রাখার নিয়ম হচ্ছে মনে করেন ভূমি থেকে হচ্ছে 1/3 ইউনিট ডিস্টেন্স, আর টপ থেকে মানে শীর্ষ থেকে হচ্ছে 2h/3। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। যদি কোয়ার্টার সার্কেলের সেন্টার কত হবে, এটা এদিকে এস এক্স বার, এদিকে ওয়াই বার। এক্স বার 4r/3 পাই, ওয়াই বার 4r/3 পাই। আর কোয়ার্টার সার্কেলের এরিয়া হচ্ছে πr²/4। আমরা জানি একটা সার্কেলের এরিয়া হচ্ছে πr², আর যদি কোয়ার্টার তো 4 দিয়ে ভাগ হবে। সেমি সার্কেলের ক্ষেত্রেও যদি এখানে সেন্টার হয় আর আমাদের যদি এখানে অ্যাক্সিস হয়, তাহলে এক্স বার হচ্ছে 0, ওয়াই বার হচ্ছে 4r/3 পাই, আর এরিয়া হচ্ছে πr²/2। তো এগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। এখানে অনেক শেপের দেওয়া আছে, দেখছেন? সেমি সার্কুলার, কোয়ার্টার, ইলিপ্টিক্যাল এরিয়া, সেমি ইলিপ্টিক্যাল এরিয়া, সেমি প্যারাবোলিক এরিয়া, হ্যাঁ প্যারাবোলিক এরিয়া, এগুলো মানগুলো দেওয়া আছে, আপনি এগুলো মনে রাখবেন আর কি। জেনারেলি 3টা জিনিস তো মনে রাখতে হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে, আর হচ্ছে রেক্টাঙ্গেলটা এখানে দেওয়া, রেক্টাঙ্গেলটা দেওয়া নাই। রেক্টাঙ্গেল আমি যদি এখানে দেই, রেক্টাঙ্গেলটা এটা রেক্টাঙ্গেল সেন্টার, এটা যদি বি হয় আর এটা যদি এইচ হয়, আর এখানে যদি আমি যদি এখানে এটাকে এক্স অ্যাক্সিস ধরি, ওয়াই অ্যাক্সিস ধরি, আর এটাকে এক্স অ্যাক্সিস ধরি, তাহলে এখানে এক্স বার কত হবে, এক্স বার কত হবে, এটা হচ্ছে b/2। হ্যাঁ, b/2। আর ওয়াই বার কত হবে,
y বার কত হবে h/2 h/2। এই যে রেক্টাঙ্গেল, সার্কেল আর রেক্টাঙ্গেল এগুলো মনে রাখতে হবে। আমরা যদি এখন একটা প্রবলেম করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমার সাথে সাথে সবাই করবেন, যার যেখানে কোশ্চেন থাকবে সাথে সাথে আমাকে নক করবেন। একটা অঙ্কগুলো আশা করি এই ধরনের শেপ যেগুলো থাকবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। দেখেন ফার্স্টে কি বলছে যে ফাইন্ড আউট দ্য সেন্ট্রয়েড অফ দ্য ফলোইং শেপ। একটা শেপ দেওয়া, দেখছেন একটা শেপ দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিসটেন্স 6 ইঞ্চ, এখান থেকে ডিসটেন্স 1 ইঞ্চ, আর এখান থেকে ডিসটেন্স 6 ইঞ্চ, আর এটা হচ্ছে 1 ইঞ্চ, এই লেগ 1 ইঞ্চ, আর এখান থেকে 6 ইঞ্চ। কি বলছে ফাইন্ড আউট দ্য সেন্ট্রয়েড অফ দ্য ফলোইং শেপ। এই শেপের সেন্ট্রয়েড বের করতে হবে। শোনাচ্ছে? জি স্যার, যাচ্ছে। জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা অ্যাক্সিস সিলেক্ট করব। আপনি যে কোনো পয়েন্টে অ্যাক্সিস নিতে পারবেন, কিন্তু এমন পয়েন্ট এমন জায়গায় অ্যাক্সিস নেওয়া ভালো যেখানে ক্যালকুলেশন সহজ হয়। তো আমরা এটাকে ওয়াই অ্যাক্সিস ধরতেছি আর এটাকে এক্স অ্যাক্সিস ধরতেছি। দেখেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। নেক্সট কাজ হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাক্সিস সিলেক্ট করা। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে সমস্ত এরিয়াগুলোকে ছোট ছোট এরিয়াতে ভাগ করা। দেখেন আমরা এটাকে ফার্স্টে কি করলাম, আমরা এটাকে একটা এরিয়া বানালাম আর এটাকে আরেকটা এরিয়া বানালাম। তাহলে এরিয়া মোট কয়টা হলো? একটা, দুইটা, তিনটা স্যার। তিনটা। তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের সূত্র কি ছিল? এক্স বার সমান সমান আমাদের সেন্টার বের করতে বলছে, মানে কি এক্স বার আর ওয়াই বার বের করতে বলছে। এক্স বার সূত্র কি ছিল? a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ভাগ হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3, টোটাল এরিয়া যেটা। যদি আপনি এখানে আরো এরিয়াতে ভাগ করতেন তাহলে আরো এরিয়া আসতো, আরো এরিয়া আসতো। ওয়াই বার সমান কি হবে? a1 y1 a2 y2 প্লাস a3 y3 ভাগ a1 প্লাস টোটাল এরিয়া যেটা। তো আমরা দেখেন এই এরিয়াটাকে 1 নম্বর এরিয়া ধরতেছি, এই এরিয়াটাকে 2 নম্বর এরিয়া, এই এরিয়াটাকে 3 নম্বর এরিয়া। আচ্ছা তাহলে 1 নম্বর এরিয়ার 1 নম্বর এরিয়া কত হবে? হাইট কত দেওয়া আছে? হাইট 8 ইঞ্চি স্যার। হাইট দেওয়া আছে, দেখেন এখানে 6 ইঞ্চি দেওয়া ছিল, 1 প্লাস 1 তাহলে 8। আর উইথ কত দেওয়া আছে? উইথ 1 ইঞ্চি দেওয়া। তাহলে 1 নম্বর ইয়ার এরিয়া কত হবে? 8 ইনটু 1, তাহলে হচ্ছে 8 ইঞ্চি স্কয়ার, তাই না? 2 নম্বর শেফের এরিয়া কত হবে? লেন্থ কত দেওয়া আছে? 6, আর হাইট দেওয়া আছে 1, 6 ইনটু 1 তাহলে হচ্ছে 6 ইঞ্চি স্কয়ার, 6 ইঞ্চি স্কয়ার। ওকে, সরি ফর ইন্টারাপশন। তাহলে আমরা 1 নম্বরের এরিয়াটা বের করলাম। 2 নম্বরের এরিয়া কত হবে? 6 ইনটু 1, তো 6 ইঞ্চি স্কয়ার। 3 নম্বরের এরিয়া কত হবে? 6 ইনটু 1, তাহলে 6 ইঞ্চি স্কয়ার। এখন আসেন আমাদের x1 বের করতে হবে, y1 বের করতে হবে, x2 বের করতে হবে, y2, x3, y3। তো আমাদের সবসময় যে সেন্টার পয়েন্ট x আর y অ্যাক্সিসের এই যে সেন্টার মানে এটা 0 0 পয়েন্ট, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে দেখেন এই যদি সেন্টার পয়েন্ট মানে 0 0 পয়েন্ট হয়, তাহলে প্রথম এরিয়া কোনটা? এই যে এই এরিয়াটা। এই পয়েন্ট থেকে এটা কি রেক্ট্যাঙ্গেল শেপ? সবগুলো কি রেক্ট্যাঙ্গেল শেপ না? জি স্যার। রেক্ট্যাঙ্গেল শেপ। তাহলে এর এক্স এর দিকে হবে কি? এই এক্স এর দিকে যে লেন্থটা আছে তার অর্ধেক, আর ওয়াই এর দিকে হবে কি? ওয়াই এর দিকে যে ডিসটেন্স আছে তার অর্ধেক। তাহলে আমরা 1 নম্বর এরিয়ার x1 কত হবে? এই পয়েন্ট থেকে এর অর্ধেক কত হবে? এখানে 1 ইঞ্চি ছিল, তাহলে কত হবে? 0.5 ইঞ্চি, 0.5, হাফ হ্যাঁ ইঞ্চি। 0. হ্যাঁ, আর y1 কত হবে? মানে এই পয়েন্ট থেকে
যেহেতু রেক্টাঙ্গেলের সেন্টার কোথায় হয়? রেক্টাঙ্গেলের সেন্টার এর যে লেন্থ থাকবে তার অর্ধেকে হয়, তাই না? জি স্যার, মাঝামাঝি তাহলে ওয়ান কত হবে? 4 ইঞ্চি। হ্যাঁ 8 দেওয়া ছিল, তাহলে 4 ইঞ্চি হবে, তাই না? এই 0.5 আসছে হচ্ছে 1/2 থেকে, আর 4 আসছে হচ্ছে 8/2 থেকে। সিমিলারলি আমরা 2 নম্বর এরিয়াতে আসি। তো 2 নম্বর এরিয়ার ডিসটেন্স কত ছিল? 6 ইঞ্চি। তা আমাদের সবসময় কিন্তু এই 0 পয়েন্ট থেকে চিন্তা করতে হবে। তাহলে 2 নম্বর এরিয়ার যে x2 কত হবে? এই পয়েন্ট এর অর্ধেক কত? 3, তাই না? কিন্তু জি স্যার। কিন্তু আমাকে এই এই 0 পয়েন্ট থেকে চিন্তা করতে হবে। 0 পয়েন্ট থেকে এই এরিয়া শুরু হচ্ছে, তার ডিসটেন্স কতটুকু? 1 ইঞ্চি। তাহলে x2 কত হবে? x2 হবে হচ্ছে কত হবে? 1 প্লাস এই 6/2, তাই না? জি স্যার। তাহলে 4 ইঞ্চি। মানে আপনাকে সবসময় 0 পয়েন্ট থেকে চিন্তা করতে হবে। তো আমরা জানি এটা রেক্টাঙ্গেল ছিল, রেক্টাঙ্গেলের x হয় হচ্ছে অর্ধেকে, মানে 6/2। কিন্তু এই পয়েন্ট থেকে এই এরিয়া শুরু হচ্ছে 1 ইঞ্চ থেকে, এটা যোগ করতে হবে। আর y2 কত হবে? y2 যেহেতু এটা হচ্ছে x অ্যাক্সিস, তাহলে y2 কত হবে? y2 কত হবে? 0.5। 0.5 ইঞ্চি, মানে এই 1/2। এখন আসেন 3 নম্বর এরিয়াতে। তাহলে 3 নম্বর এরিয়া মানে x3 কত হবে? সিমিলারলি এই 1 প্লাস 6/2। 4। হ্যাঁ, এই x3 সেম হবে, মানে 1 প্লাস 6/2, তাহলে 4 আসবে। আর এই 3 নম্বর এরিয়ার y3 কত হবে? y3টা সবকিছু অ্যাক্সিস থেকে চিন্তা করতে হবে যে y3 কত হবে, যে এই পয়েন্ট থেকে এর অর্ধেকে কত। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, 7.5। হ্যাঁ এই পয়েন্ট হচ্ছে 7, আর এখান থেকে এর অর্ধেক 7.5। ঠিক আছে? তাহলে আমরা a1 a2 a3 পেয়ে গেলাম, x1 x2 x3 y1 y2 y3 বের করে ফেললাম। এখন আমাদের x বার বের করতে হবে, সূত্র কি? a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ভাগ হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3। এটা করলে 2.6 ইঞ্চ আসে ফ্রম লেফট সাইড থেকে। হ্যাঁ, লেফট সাইড থেকে 2.6। আর y বার কত হবে? a1 প্লাস y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ভাগ a1 প্লাস a2 প্লাস a3, 4 ইঞ্চি আসে, মানে বটম থেকে 4। আর হচ্ছে লেফট থেকে x বার কত? 2.6 ইঞ্চি। এই অঙ্কটা কার কোনো সমস্যা আছে কিনা? স্যার y3 7.5 টা একটু বুঝাই দেন একবার। হ্যাঁ, দেখুন y3 এরিয়াটা কোথায় আছে? এখানে আছে না? এখানে। তো হিসেব মধ্যে y3 হওয়ার কথা ছিল কি? যে 1/2 হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের জি স্যার। সবকিছু এই 0 পয়েন্ট, সেখান থেকে চিন্তা করতে হবে। মানে y এর ক্যালকুলেশন করতে গেলে x অ্যাক্সিস থেকে আসতে হবে। x অ্যাক্সিস থেকে এটার সেন্টার কত দূরে আছে? x অ্যাক্সিস থেকে এই এরিয়ার সেন্টার কোথায় আছে? তো x থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 7, আর যেহেতু এটা রেক্টাঙ্গেল তার অর্ধেক হবে 1/2, মানে 7 প্লাস 1/2। ঠিক আছে? দেখেন সবকিছু আমরা কিন্তু অ্যাক্সিস থেকে চিন্তা করতেছি। যখন আমরা এক্স বের করতেছি তখন ওয়াই অ্যাক্সিস থেকে ক্যালকুলেশন করতেছি, যখন ওয়াই বের করতেছি তখন এক্স অ্যাক্সিস থেকে ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে এই যে এটা দেখে দেখে এখন এটা করেন, এটা আরো সহজ। আরো আমি 1 লাখ বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এটা করেন। এটা সবাই করেন তো, 5 মিনিট টাইম সবাই করে অ্যান্সার দিবেন, অ্যান্সার বলবেন। তো মার্কস আছে কিন্তু। হ্যাঁ, সবাই এটা এটা তুলে নিয়ে এটা করেন, এমন করেন 5 মিনিট টাইম। ঠিক আছে? সবাই করেন, আমি সবার কাছে জিজ্ঞাসা করব, আমি মার্ক দিব আর কি। হ্যাঁ, মার্ক লিখে রাখবো, সবাই করবেন। বলেন।
x2 হবে আপনি হচ্ছে আপনি আপনি না, আমি অন্যদিকে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা রাজীব ভাই বলেন তো x2 কত? 3 হবে। x2 বলতেছি আমি, y2 বলি না, আমি x2 বলছি। এই 2 নম্বরের x2 কত? x2 মানে এই পয়েন্ট থেকে x এর দিকে কত ডিসটেন্স? এই 1 নম্বর এরিয়ার এখানে 1 দেওয়া আছে, তাহলে x2 কত হবে? 1 স্যার। যেহেতু রেক্টাঙ্গেল তাহলে এই 1 এর অর্ধেক হবে না? জি জি 0.5 0.5 ইঞ্চি স্যার। এটা বলতে কষ্ট হচ্ছে, ঝামেলা। আচ্ছা আরেকজন বলেন তো এটা y2 কত হবে? রাকিবুল ভাই বলেন, রাকিবুল হাসিব বলেন y2 কত হবে এটার? 1 5 বুঝতেছেন না তাই না? আচ্ছা বলেন তো মার্কাস বলেন তো, মার্কাস বলেন। আচ্ছা হৃদয় বলেন, হৃদয় বলেন। Sir, 6/2 plus 1, sir. 6/2 প্লাস 1 কোন অনটা আসবে এখানে? আমি এটা 2 নাম্বার এরিয়ার y বার বের করতেছি, দেখেন প্লাস 1 কোথা থেকে আসবে আবার? স্যার প্লাস Sir, উপরে যে এক রয়েছে স্যার। স্যার না স্যার, হবে না স্যার। স্যার উপরে রাখ হবে না, হ্যাঁ এখান থেকে এটার অর্ধেক হবে, তাহলে হচ্ছে 3। এই মানগুলো এখানে বসালে x বার আর y বারের মানটা চলে আসবে। তার মানে ক্লাসে কেউ মানে একজন দুজন ছাড়া কেউ ক্লাস শুনতেছেন না, কেউ ক্লাস শুনতেছেন না। আচ্ছা সবাই ডিপ্লোমা পাস করছেন কি? আমি একটু অবাক হয়ে যাচ্ছি আর কি আসলে। হ্যাঁ এটা 3 নাম্বার, তাহলে হবে হচ্ছে আমার a1 a2 a3। দেখি এক একজন করে। মাসুদ রানা আপনি বলেন তো a1 কত? মাসুদ রানা আপনি বলেন a1 কত? a1টা কত হবে? স্যার 8 হবে স্যার। হ্যাঁ 8 into 1 রাইট, 18 c স্কয়ার রাইট, 18 c স্কয়ার। a2 কত হবে? মার্কাস বলেন a2 কত হবে? স্যার 1 ইনটু a2 স্যার। হ্যাঁ a2 এটা 1 ইনটু 8। হ্যাঁ 1 into 8 মানে এটা হচ্ছে 1 আর হাইট কত? 6 প্লাস 1 প্লাস 1 তাই না? 8, তাহলে 1 into 8 রাইট, 18 c স্কয়ার। a3 কত হবে? আরেকজন বলেন, হৃদয় বলেন, হৃদয় কুমার বলেন a3 কত হবে? ওই 1 বিয়োগ দিয়ে 6 ইনটু 1। 6 into 1 তাই না? হ্যাঁ রাইট, জি স্যার। 6 into 1, 6 into 1। এখন আসেন x1 x2 x3 x1 কত হবে? যারা বলেন একজন বলেন তো, তামান্না বলেন। তামান্না বলেন তো x1 কত হবে? কোনটা স্যার? এই x1 স্যার এটা হচ্ছে 8 into 1 স্যার। 8 into 1 হবে কেন? এটা তো এরিয়া বের করতেছি না। তুরান বলেন না, তুরান 1 প্লাস 9/2। 1 প্লাস 1 যদি প্লাস দেন তাহলে 9/2 হবে কেন? এই 1 টা বাদ গেছে না, 1 প্লাস 8/2 হবে তাই না? দেখছেন আমি এটাকে এরিয়া ভাগ করে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 8 আর এখান থেকে পর্যন্ত 1, তাহলে x1 হবে কত? 1 প্লাস এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? 8, তাহলে 8/2 হবে তাই না? 8/2 হবে।
মানে এই 5 রেফারেন্স পয়েন্ট থেকে আমি এই ফার্স্ট রেক্টাঙ্গেলের সেন্টার পর্যন্ত ডিসটেন্স, আমরা জানি রেক্টাঙ্গেলের ডিসটেন্স হচ্ছে অর্ধেক হয়, তাহলে 1 প্লাস 8/2। x2 কত হবে? x2 এটা বলেন তো, মানে দেখি পারেন কিনা। x2 কত হবে? স্যার ওই 0.5 হবে। অয়ন বলতো কত হবে? অয়ন 1 প্লাস 6 হ্যাঁ হ্যাঁ x2 সো 0.5 হবে না? হ্যাঁ রাইট 0.5 হবে, কারণ এর অর্ধেক হবে, তাই না? 1/2 হবে। x3 কত হবে? এটা একজন বলেন দেখি। কামরুল বলেন, কামরুল তো কথা দেখতে পাচ্ছিলাম না। কামরুল বলেন তো x3 কত হবে? যে এই পয়েন্ট থেকে এর অর্ধেক পর্যন্ত কত ডিসটেন্স? কামরুল বলেন। কে শুনতে পারে নাকি? এ তো নেটওয়ার্কের সমস্যার কথা না। 1 প্লাস 7/2। 1 স্যার প্লাস 1 প্লাস 7 6/2। 1 প্লাস 7 হবে কেন? 6 জি স্যার 6। আল্লাহ। y1 y2 y3 এই অঙ্কগুলো না করতে পারলে আমি সামনে আগাবো কিভাবে? আমার তো মাথায় আসে না। বিএসসি পড়তে আসছেন? আচ্ছা y1 কত হবে বলেন? y1 হবে এই যে 1 নম্বর এরিয়া, এক্স অ্যাক্সিস থেকে এই 1 নম্বর রেক্টাঙ্গেলের সেন্টার মধ্যে ডিসটেন্স কত? y অ্যাক্সিসের দিকে 0.5 হবে y1। আচ্ছা অন্যরা কথা বলতে মানে দেরি হচ্ছে কেন? বুঝি না এটা বলতে দেরি হচ্ছে কেন? y2 কত হবে? জায়দা আপনি একটু অফ থাকবেন, হ্যাঁ অন্যদেরকে জিজ্ঞেস করতেছি। y2 কত হবে? এই পয়েন্ট থেকে এটা অর্ধেক কত হবে 2 নম্বর এরিয়ার? 2 এর হবে 4 4 কে বললেন? স্যার আমি বললাম। হ্যাঁ রাইট 4, তাই না? এই পয়েন্ট থেকে 8, 8/2 4, রাইট। আর y3 কত হবে? y3 0.5। y3 কত হবে? y3 কত হবে? আমার রেফারেন্স পয়েন্ট থেকে চিন্তা করতে হবে, এক্সিস থেকে চিন্তা করতে হবে। আচ্ছা আমি যখন y ক্যালকুলেশন করব তখন x থেকে ক্যালকুলেশন করতে হবে, যখন আমি x ক্যালকুলেশন করব তখন y থেকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই x অ্যাক্সিস থেকে এই 3 নম্বর এরিয়ার সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত? এই যে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত? 7, আর এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত? 3.5 1/2। হ্যাঁ তাহলে 7 প্লাস 1/2, তাহলে হচ্ছে 4.5, তাই না? 4.5। 4.5 ইঞ্চি। জি স্যার। শোনেন, ভালো করে বলি শোনেন, এটা হচ্ছে 3 নাম্বার আমরা এরিয়া ধরছি, তাই না? তো y মানে কি? এটা যদি x হয়, এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে y ডিসটেন্স মানে কি? আমরা x থেকে ক্যালকুলেশন করি না? এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে x অ্যাক্সিস। এই পয়েন্ট থেকে এই রেক্ট্যাঙ্গেলের অর্ধেক পর্যন্ত ডিসটেন্স কত? এই x অ্যাক্সিস থেকে এর এই সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত? তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত? এই যে এই 6 প্লাস 1 7, আর এই রেক্ট্যাঙ্গেলের অর্ধেক কত হবে? এই 1/2 সরি এটা এখানে, এই যে এটা না, যে যে এই পয়েন্ট থেকে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত কত? 6 + 1 7, আর এখান থেকে অর্ধেক ডিসটেন্স কত? এই 1/2, তাই না? জি স্যার বলেন।